আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাবিনাস কুক কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি আচারি বেগুনের রেসিপি। এই টক ঝাল মিষ্টি আচারি বেগুনটি সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে আমি 2টা বেগুনকে চাকচাক করে কেটে নিয়েছি। সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব। বেগুনগুলোকে বেশি কড়াভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমরা পরবর্তীতে রান্না করব। আমি এপিট ওপিট করে বেগুনগুলোকে একে একে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এখানে আমি সামান্য একটু তেঁতুল নিয়ে নিচ্ছি, এটার কাত করে নেব। আপনারা চাইলে তেঁতুলের আচারও ব্যবহার করতে পারেন। এখন সেম বেগুন ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু ভালোভাবে সফট করে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে সফট হয়ে গেলে স্প্যাচালার সাহায্যে আমি ভালো করে এগুলোকে একটু ম্যাশ করে নেব। এরপর একে একে আমি মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণে মরিচ গুঁড়ো। এখানে আমি বেগুনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের পরিমাণ কম দিয়েছি কারণ ওই বাটিতে হলুদ ছিল। এখন আমি অনেকটা সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষাবো, যেন মশলার কোনো কাঁচা গন্ধও না থাকে, মশলাগুলো পারফেক্টলি কুক হয়ে যায়। কারণ যেহেতু বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, তাই বেগুনগুলো বেশিক্ষণ কুক করতে হবে না। এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে তেঁতুলের কাত করে রেখেছিলাম সেটা। এই টকটা ব্যালেন্স করার জন্যই আমি একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের আচার দিয়ে এটা করতে পারেন। আমি তেঁতুল দিয়ে করছি, আর তেঁতুলটা কিন্তু অত্যন্ত টক ছিল, তাই বুঝে শুনে দিয়েছি। আপনারাও সেভাবে ব্যালেন্স করে দিবেন। 2টা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। এখন মশলাটা ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর বেগুনগুলোকে আমি আলতোভাবে একটু উল্টিয়ে দেব। এখন আবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কুক করব আরও 5 মিনিটের জন্য। এতক্ষণে আমার বেগুনটা পারফেক্টলি কুক হয়ে গেছে, আর বেগুনের উপরে তেলও ভেসে উঠেছে। এখন সামান্য পরিমাণে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আমার আচারি বেগুন একদম রেডি হয়ে গেছে। টক ঝাল মিষ্টি আচারি বেগুনটা সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগে।